বোনদেরকে কাজ করতে বাধা দেয়, তারা বলে আবার ফ্যামিলি কার্ড বিক্রি করে। ব্যাংকে জমে টাকার পাহাড় আর আত্মার করে যাই, এদিকে সেদিকে ভোট দিও না, দাড়ি পাল্লা চাই। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আর এই ঐক্যবদ্ধ হচ্ছে দেশকে রক্ষার ঐক্যবদ্ধতা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশকে যদি আমরা সকলে মিলে একসাথে করতে না পারি, আমাদের ভবিষ্যৎ কখনো ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হবে না। আমরা আজাদি চাই, গোলামি চাই না। ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাই ফ্যাসিস্ট কায়দায় একটি দল আমাদের দেশে, নতুন বাংলাদেশে আমাদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি ধমকি এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমাদের মা বোনদের উপর ইজ্জতের আঘাত আনছে, মা বোনদেরকে কাজ করতে বাধা দেয়, তারা বলে আবার ফ্যামিলি কার্ড বিক্রি করে। দুর্ভাগ্য হলেও সত্য, গতকালকে মির্জানগরে যেই তাদের কর্মী তারাই হত্যা করেছে, কারণ তারা বলে এটা বলে জমির লইয়া দ্বন্দ্ব। সাংবাদিকরা বলে পারিবারিক নয়, তাদের দলীয় কুন্দল। এটা হত্যার পরে কোনদিন তারা যায় নাই, ওই ছেলেটিকে যাকে খুন করা হয়েছে তার ধারে কাছেও যায় নাই, তার পরিবারের খবর নেয় নাই। আমরা যখন গতকালকে খবর নিতে গেলাম, খোঁজ খবর নিলাম এবং জানলাম কেউ আসে নাই। আমরা আমাদের কর্মী ভাইরা, আমাদের ওই আগানগরের জামাত নেতৃবৃন্দ, তারা তাদের পরিবারের সহযোগী হয়ে দাঁড়িয়েছিল। পরিবারের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করতে আমি গিয়েছিলাম, আর আমার যাওয়ার পরেই তারা হুঁশ নাই। তারা তখন লজ্জিত হয়ে দ্রুত সেখানে গিয়ে বলেছে আমি নাকি রাজাকার। দুর্ভাগ্য, লজ্জা,
স্বাধীনতা যুদ্ধের সময় আমি প্রাইমারি স্কুলের ক্লাস 3 ছাত্র, আমি আবার রাজাকার হয়েছি থাকতে। এটা কি কোনদিন সম্ভব? এরকম মিথ্যাচার যারা করে, ধোঁকাবাজি যারা যা করে, মানুষের সাথে প্রতারণা যারা করে, নিজেদের দলের লোকদেরকে হত্যা যারা করে, এবং আমাদের অফিসে ককটেল যারা মারে, তারা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার কাজ করে? তারা কি মানুষের সেবায় লিপ্ত? তাদের কি রাজনৈতিক যোগ্যতা আছে? রাজনৈতিক করার অধিকার আছে? মানুষের স্বাধীনতা আছে, কিন্তু ফ্যাসিস্ট এর কায়দায় কোন ধরনের রাজনীতি বাংলাদেশ আর গ্রহণ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 5টি বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ। বাংলাদেশকে আমরা গড়ে তুলব ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। যারা নিজেদের দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কি আমাদের দেশের উন্নতি করতে পারবে? তারা কি আমাদের সেবা করতে পারবে? আমাদের নিরাপত্তা দিতে পারবে? নিজের দলের 200 বেশি সংখ্যক কর্মী নেতাদেরকে এই 15 মাসে তারা হত্যা করেছে। লজ্জা লাগে না তাদের? মানুষের সামনে এসে আবার আওয়াজ মারে তারা দেশের উন্নতি করবে, ফ্যামিলি কার্ড দেবে। 18 কোটি মানুষের জন্য 50 কোটি ফ্যামিলি কার্ড করেছে। তাদের জবানে কখনো ভালো কথা আসে না। তারা যতক্ষণ বক্তব্য দেয়, নিজেদের বক্তব্য নাই, বক্তব্যের মধ্যে ম্যাক্সিমাম সময় শুধু আমাদের ব্যাপারে কথা বলে। ভয় পেয়েছে বীরু, তারা কাপুরুষ, তারা বুঝতে পেরেছে তাদের ভোট নাই, তারা জিততে পারবে না। এই জন্য তারা ষড়যন্ত্রের মেকানিজম করছে। আমরা জানি ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করতে হবে। জনগণ, এদেশের মানুষের সকলে ঐক্যবদ্ধ হয়ে 12ই ফেব্রুয়ারি দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে, মিথ্যাচারের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ।